আজকের পত্রিকার প্রধান শিরোনাম। দৈনিক যুগান্তর। ডিসেম্বরের সংসদ নির্বাচন, এবার পুলিশ লাইনে ও গোপন বন্দিশালা। সাতকানিয়ায় জামাতের 2 কর্মীকে কুপিয়ে হত্যা। দৈনিক ইত্তেফাক। শিক্ষায় নতুন উপদেষ্টা আবরার ওয়াহিউদ্দিন শুধু পরিকল্পনায়। এদিকে কাগজের সংকট, 3 কোটি পাঠ্য বই ছাপা হয়নি। এনআইডি সেবার ভাগ্য ঝুলে আছে। দৈনিক সময়ের আলো। বাড়ছে প্রাণহানি, উদ্বেগ, ভয়। এদিকে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে। ডাকাত ঘোষণা দিয়ে 2 জনকে পিটিয়ে হত্যা, ফেরার আশা ক্ষীণ 330 জনের। দৈনিক আজকের পত্রিকা। এক ছাতায় সব নাগরিক সেবা। গুমের শিকার কেউ ভারতের জেলে কিনা খোঁজ নিচ্ছে কমিশন। গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান চায় এনসিপি। এদিকে অবসরের আগে পদোন্নতি নিয়ে আগের পথেই অন্তর্বর্তী সরকার। দৈনিক সমকাল। ঘুরছে কম কলকারখানার চাকা, উৎপাদনে ধাক্কা। এদিকে দিনে লরি, রাতে জাহাজ থেকে তেল চুরি। 14 দলের শরিকরা দুঃখ প্রকাশ করে ফিরতে চায় রাজনীতিতে। জনকণ্ঠ। গুম হওয়া 300 জনের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। এদিকে পিএসসির মাধ্যমে 5493 চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান দরকার। দৈনিক মানবকণ্ঠ। গুম সাম্রাজ্যর খলনায়কের যারা। নতুন প্রজাতন্ত্র গঠনে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন। এদিকে তারেক রহমান ও মামুনের আপিলের রায় 6 মার্চ। দৈনিক আজকালের খবর। 5500 চিকিৎসক নিয়োগ দেবে সরকার। এদিকে বাহিনীর যেসব সদস্য গুমে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়। ইউক্রেনের সব ধরনের সাময়িক সহায়তা স্থগিত করেছে ট্রাম্প। দৈনিক প্রতিদিনের বাংলাদেশ। 3 লাখ কোটি টাকার প্রকল্প ঘিরে দুশ্চিন্তা, উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। এদিকে সিআইডি ও এটিইউ প্রধান সহ পুলিশের 18 কর্মকর্তার বদলি। নতুন বাংলাদেশ সম্ভব নয় পুরনো সংবিধান রেখে। দৈনিক কালবেলা। জেলায় জেলায় সরকারি অর্থে আওয়ামী পল্লী। 10 বিষয়কে প্রাধান্য দিয়ে এনসিপির ইস্তিহার। পুলিশ লাইন্সেও মিলছে গোপন বন্দিশালা। দৈনিক যায় দিন। আসছে সিভিল রেজিস্ট্রেশন কমিশন আইনের খসড়া। এদিকে খালেদা জিয়ার অবস্থা অনেকটা স্থিতিশীল। পিএসসির মাধ্যমে আরও 2000 চিকিৎসক নিয়োগ। এদিকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চায় নাহিদ। দৈনিক ইনকেলাব। গুম ব্যক্তিরা ভারতের কারাগারে। এদিকে 16 বছর পর মুখোমুখি দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড। পুলিশে কাটছে না অস্থিরতা। ইফতারের আগে অসহনীয় যানজট। এদিকে চাটুকারিতা করে বিদেশ থেকে ঋণ নেবে না। এদিকে সামরিক সহায়তা স্থগিত করছে যুক্তরাষ্ট্র।